আমরা এখন মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ সম্পর্কে জানব যে কি মাধ্যম দিয়ে টোটালি একটা মাল্টিমিডিয়া প্ল্যানিং বা মাল্টিমিডিয়ার ওয়ে করা যায়। সেটা যেমন মিডিয়া যথা বর্ণ ব্যবহার করতে হয়। প্রথমে যেমন বর্ণ বা টেক্সট। আমরা যদি আসি যে টেক্সট আসলে কোনটা নিয়ে আমি কথা বলছি, যে মাল্টিমিডিয়া প্রজেক্টর এই যে টেক্সট যেটা আমি লিখতে পারছি বা আমার ধরো এখানে লেখা দরকার, সেখানেও আমি লিখতে পারছি আর কি অ্যাজ আওয়ার উইশ। সেটা ধরো কালার চেঞ্জ করতে হবে, তো আমি কালার চেঞ্জ করতে পারছি, যে কালার যে কোন কালার দিলে স্পষ্ট দেখা যাবে সেই কালার করতে পারছি। তার মানে টেক্সট আমরা কমপ্লিটলি এখানে দিতে পারবো। কিন্তু কালক্রমে কম্পিউটারে চিত্র এবং শব্দ সমন্বিত হয়। দ্যাট মিনস এখানে যেটা বুঝিয়েছে যে এক সময় শুধু মিডিয়া বলতে বোঝাতো বর্ণ, তার মানে শুধুমাত্র টেক্সট। কিন্তু এখন আমরা যেটা কম্পিউটারে চিত্র এবং শব্দ সমন্বয় করতে পারি, আমরা এরকম কোনো ছবি দিতে পারি, সেটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। কোনো শব্দ যেখানে অ্যানিমেশন দেওয়া যায়, যেমন ইনসার্ট, মুভি বা সাউন্ড, এখান থেকে আমরা ইচ্ছা করলে সাউন্ড দিতে পারি। যে কোনো আমার রেকর্ড করা আছে সেই রেকর্ডার থেকে আমি দিতে পারি। যেমন এখানে রেকর্ড আছে, সেই রেকর্ড ইচ্ছা করলে আমি এখানে বাজিয়ে দেখাইতে পারি। এখানে কোনো ভিডিও বা অ্যানিমেশন আমরা এখান থেকে এখানে অ্যাড করতে পারি। তারপর আছে কম্পিউটারে রয়েছে প্রোগ্রামিং করার ক্ষমতা। যেমন এখানে চাইলে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমেও কিছু জিনিস ফিচার্স অ্যাড করতে পারি, সেটাও বুঝিয়েছে। তারপরে যেমন মাল্টিমিডিয়া বলতে শুধু কম্পিউটারেই সীমাবদ্ধ না, সাথে যেমন আমাদের হাতে স্মার্টফোন আছে, যেটা মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট হচ্ছে ছোট কম্পিউটার। অন্যান্য ডিজিটাল যন্ত্র এখন মাল্টিমিডিয়ার ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়। তো এটা একটা দেখিয়েছে যে কিভাবে আমরা আসলে এটা টোটালি মাল্টিমিডিয়া, দ্যাট মিনস পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশনে কী কী জিনিস আমরা যোগ করতে পারি, যেমন টেক্সট বা বর্ণ মানে লেখা, যেটা চিত্র বা গ্রাফিক্স, যেটা আমি ইমেজ, যেটা শব্দ, চিত্র বা গ্রাফিক্স যেটা ছবি, শব্দ, সাথে অডিও, ভিডিও অ্যাড করা যাবে, অ্যানিমেশন অ্যাড করা যাবে, ইন্টারেক্টিভ কম্পিউটিং, দ্যাট মিনস এই ধরনের কোনো অ্যানিমেশন অ্যাড করা যাবে, যেখানে যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টের অ্যানিমেশনও অ্যাড করা যাবে। সেগুলো এখানে ধাপে ধাপে বুঝিয়েছে যে বর্ণ বা টেক্সট, যেমন চিত্র বা গ্রাফিক্স, দুনিয়াতে সর্বত্রই গ্রাফিক্স তৈরি। মানে আমি যেটা একটা জিনিস হাতে ড্র করি, পেইন্টিং করি, সেটাও গ্রাফিক্স, কোনো ফটো তুলে নিয়ে আসি সেটাও গ্রাফিক্স। সো এগুলোকে বিভিন্ন আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেইন্টিং, ড্রয়িং, কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলার যে অংশটি রয়েছে তাতেও কম্পিউটারের ব্যবহার অত্যন্ত সীমিত, মানে এখনও পর্যন্ত ওইভাবে ইউজ হয় নাই, কিন্তু এটার ব্যাপক ইউজ হওয়ার পসিবিলিটি আছে। তোমরা চাইলে লাইফে গ্রাফিক্স ডিজাইনার মানে হতে পারো, বিভিন্ন জিনিস সেগুলা মানে পেশাদারিতে, দ্যাট মিনস প্রফেশনাল লাইফে মানে ভালো একটা জায়গা করে নিতে পারবে। সেটার জন্য যেটা জানতে হবে, যেমন ফটোশপ একটা সফটওয়্যার আছে। আমি যদি এখানে যাই, যে কোনো সফটওয়্যারগুলো যদি আমি দেখাই, যেমন আমরা এখানে আছে অ্যাডোব ফটোশপ। তো এই ফটোশপ হচ্ছে দিয়ে আমরা সহজেই ইন্টারেক্টিভে কাজগুলো করা যায়, যে ফটোশপ দিয়ে স্ক্যান করা ছবি সম্পাদনা করে বিভিন্ন আকারে নিয়ে আসা যায়, বিভিন্ন ফরম্যাটে তৈরি করা যায়। ভিডিও একটা গ্রাফিক্স দিত, অনেকগুলো ছবির সমন্বয় হচ্ছে ভিডিও। মানে একটা ছবি আমি তুললাম, সেটা একটা ছবি বলে, কিন্তু অনেকগুলো ছবি যখন ক্রমানুসারে তোলা হয়, যেমন পার সেকেন্ডে একটা করে ছবি, অনেকগুলো ছবির সমন্বয় হচ্ছে একটা ভিডিও। সো এগুলোকেও নর্মালি গ্রাফিক্স, যেমন টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফটওয়্যার বা ওয়েব, এগুলো নর্মালি ভিডিও বা গ্রাফিক্স। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স, সেটাও গ্রাফিক্স, সেটা জাস্ট অটোমেটিক, মানে আমার অনুসারে যে আমি কীভাবে তাদেরকে মুভ করাবো, দিক নির্দেশনা কেমনভাবে দেওয়া আছে সেই অনুসারে অ্যানিমেশন মুভ করবে, একটা মানে ছবি মুভ করতেছে। যেমন এখানে আবারও আমি যাব ব্যাকে, যদি অংশটাতে যাই, যে এই যে মুভমেন্ট যে সে মুভ করতেছে, এটা হচ্ছে অ্যানিমেটেড। সো এটা সাধারণত তৈরি করা একটা অ্যানিমেশন, সেটা হতে পারে দ্বিমাত্রিক, হতে পারে ত্রিমাত্রিক, মানে বাস্তবের মতো। ত্রিমাত্রিক যেটা একদম বাস্তবের মতো, আর দ্বিমাত্রিক মানে হচ্ছে ছবির মতো। শব্দ বা অডিও, আমরা ইচ্ছা করে শব্দ বা অডিও যোগ করতে পারি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার, যেমন শিক্ষার উপকরণ হিসাবে মাল্টিমিডিয়ার ব্যবহার অনেক বেশি আছে। শিক্ষার উপকরণ, দ্যাট মিনস হচ্ছে আমি ক্লাসে যে স্টুডেন্টদেরকে
বা শিক্ষার্থীকে ভালোভাবে বোঝাতে মানে এই মাল্টিমিডিয়ার ইউজ মানে যেটা অনস্বীকার্য, যে সেটা আমার মানে দরকারই হবে আর কি, মাস্ট। এরকম মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রস্তুত কেবল শুরু হয়েছে আর কি। যেমন মাল্টিমিডিয়া সফটওয়্যারের ক্ষেত্রে বাংলাদেশে 71 আছে, অফশোর আছে, বিশ্বকোষ আছে। এগুলো সাধারণত বাংলাদেশি। বিদেশি অনেক ধরনের মাল্টিমিডিয়া সফটওয়্যার আছে। ডিজিটাল প্রকাশনা, আমাদের প্রকাশনা এখনও কাগজ নির্ভর, তবে সেটা ভবিষ্যতে ডিজিটাল প্রকাশনাও হবে বাংলাদেশে খুব অ্যাভেলেবেল। বিনোদনের অধিকাংশ এলাকায় মাল্টিমিডিয়া জুড়ে রয়েছে, যেমন সিনেমা, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মাল্টিমিডিয়া। আমরা যেখানে দেখি যে সিনেমাটা, একটা সিনেমা আমরা যে কাগজের উপর দেখি বা যে পর্দার উপরে দেখি, রিফ্লেক্টিং যেটা দেখি, সেটাও সবচেয়ে বড় মাল্টিমিডিয়ার একটা মানে ইফেক্ট। বিজ্ঞাপনে মাল্টিমিডিয়ার ব্যবহার অত্যন্ত আকর্ষণীয়, সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ঢাকা শহরে যদি মুভ করি তাহলে বিভিন্ন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার ইউজ বিজ্ঞাপন দেখা যায়। গেমসের ক্ষেত্রেও এটা অনেকগুলা গ্রাফিক্সের সমন্বয় একটা গেমস, সো সেখানে অনেক কিছু আছে মাল্টিমিডিয়া। অ্যানিমেশন, সেটা আমরা আগেও বলেছি যে অ্যানিমেশন টাইপের টেক্সট, গ্রাফিক্স, ভিডিও, অডিও এগুলোর সমন্বয় হচ্ছে একটা অ্যানিমেশন। এখানে একটু বলা আছে যে ফটোশপ থেকে 3D স্টুডিও ম্যাক্স, মায়া, আমি যে জিনিসটা দেখালাম যেটা ফটোশপ, তারপরে 3D ম্যাক্স, এগুলো ফিচার্স অ্যাভেলেবেল আছে অনলাইনে। তারপরে মায়া, এগুলো ইন্টারেক্টিভ মানে 3D অনেকটা। এগুলো সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার যেগুলো দিয়ে ওই অ্যানিমেশন তৈরি করা যায় খুব সহজে, যেটাকে আবার বলে ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশান মানে অ্যানিমেশন। দ্যাট মিনস আমি যেভাবে মুভ করতে বলবো, যে সময় নিয়ে মুভ করতে বলবো, ঠিক আমার প্ল্যান অনুসারে উনি মুভ করবে, এটা মুভ করবে। প্রেজেন্টেশন সফটওয়্যার যেটা আমরা অলরেডি দেখিয়েছিলাম, সেটা আবার আমরা দেখাবো। প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে আমরা যেটা দেখিয়েছিলাম, যেমন এটা হচ্ছে প্রেজেন্টেশন একটা সফটওয়্যার, সেখানে আমরা নতুন নতুন স্লাইড তৈরি করতে পারি। এখানে হোম পেজ আছে, এখন আগের মতো অফিস বাটন আছে। এখানে আমরা তাকে আগের যেটা আমরা দেখিয়েছিলাম যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে কীভাবে নতুন ওপেন করা যাবে, সেভ করা যাবে, প্রিন্ট আউট করা যাবে, যে অনেক কাজ এখানে করা যাবে। আবার হোম পেজে গিয়ে যে এখানে আমি নতুন কোনো স্লাইড তৈরি করা, স্লাইড ডিলিট করা, যেমন এখানে নিউ একটা স্লাইড, আবার নিউ স্লাইড, এখানে ক্লিক করে নতুন নতুন স্লাইড ওপেন হচ্ছে। আবার এখানে যদি রাইট ক্লিক করি, সেটা ডিলিট করি, তাহলে সেই স্লাইডটা ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট স্লাইড। সো এভাবে করে আমি স্লাইড এখানে নতুন করে নিয়ে আসতে পারি, আবার স্লাইড ডিলিটও করতে পারি, আবার চাইলে এগুলাকে আমি এডিট করতে পারি। এই যেগুলো দেখিয়েছি বিভিন্ন ধরনের, এগুলো কীভাবে প্রজেক্টরে দেখানো যায়, আমরা এই যেখানে আছে স্লাইড শো যদি করি তাহলে পুরো পেজ জুড়ে মানে এটা স্লাইডিং হচ্ছে। দেন যদি আমি ডাউন বাটন ক্লিক করি কিবোর্ড থেকে, সেটা আমার 1 by 1 আসতেছে এবং আমি সেখানে খুব ভালোভাবে ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন দেওয়া যায়। লার্নারদের জন্য সুবিধা, আবার যিনি শেখাবেন তার জন্য সুবিধা। তো সেটাই বলা হয় বেসিক্যালি স্লাইড, যে এই শব্দটা আসছে। স্লাইড হচ্ছে এগুলোকে এক একটাকে স্লাইড বলে। যেমন এই যে নিউ স্লাইড, এটা একটা স্লাইড, নিউ স্লাইড, এটা আর একটা স্লাইড। এটার বিভিন্ন, যেমন পাওয়ার পয়েন্টে প্রোগ্রামিং খোলা এবং স্লাইড তৈরি করা। পাওয়ার পয়েন্টে প্রোগ্রাম খোলার জন্য যেটা আমরা দেখেছি যে নতুন কিভাবে করতে হয়, সো সেই অংশটা আশা করি আবার একটু দেখাবো, যে নতুন করে স্লাইডগুলো আমি যদি সবগুলো স্লাইড ডিলিট করে দিই, নিউ ব্ল্যাঙ্ক একটা যদি ওপেন করি, নতুন করে ওপেন হলো ব্ল্যাঙ্ক। সো এই যে আমি এখান থেকে খুব সহজেই বিভিন্ন জিনিস করতে পারি, যে এখানে টাইটেল লিখতে পারি, আইসিটি ক্লাস, আমি নাম দিয়েছিলাম আইসিটি ডিজিটাল ক্লাস, আইসিটি ডিজিটাল ক্লাস ফর 19। সো এই যেটা মানে হেডলাইন, সেটা আমি চাইলে একটু উপরে নিয়ে যেতে পারবো,
আমার পজিশন মতো বিভিন্ন জায়গায় বসাতে পারবো। এটাকে চাইলে আমি রঙিন করে দিতে পারবো, এটাকে চাইলে আমি বড় করতে পারবো, বোল্ড করতে পারবো, এটাকে চাইলে এভাবে দিতে পারবো, চাইলে তার ফন্ট চেঞ্জ করতে পারবো আগের মতো, যে কোন ফন্টটা আমরা পেতে চাচ্ছি চাইলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, চাইলে এখানে লেখা অ্যাড করতে পারি আরও কিছু, যে আমি কি বলতে চাই। সব কিছু নর্মালি ওয়ার্ড ফাইলে যা যা আছে, যদি আমি এটা উঠিয়ে দিতে চাই ডিলিট অপশনটা প্রেস করলে এটা উঠে যাবে। এখন আমি যদি কিছু লিখতে চাই তাহলে এই যে অপশনটা আছে এই অপশনটা এনে এই জায়গায় এটা বক্স তৈরি করে দিতে হবে। সো এখানে আমি ইচ্ছা করলে লিখতে পারি, সো লেখা আসবে। এই বক্সটা আসলে লেখা যাবে না, সো বক্সটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে ইনসার্টে অনেক কিছু আছে, যে চাইলে আমরা কোনো এরকম কোনো কিছু অ্যাড করতে পারি, এই যে এরকম কোনো গ্রাফ আমরা চাইলে অ্যাড করতে পারি। No. সো এটা আশা করি সবাই ধাপে ধাপে মানে তোমাদের আত্মস্থ হয়ে গেছে অলরেডি। যেহেতু মাইক্রোসফট অফিস দেখালাম, মাইক্রোসফট এক্সেল দেখালাম, এখন হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। নতুন স্লাইড যোগ করা, কীভাবে নতুন স্লাইড যোগ করতে হবে সেটাও আমরা দেখিয়েছি। স্লাইড প্রদর্শন কিভাবে করতে হয়, যেমন এখানে যাই, যে এখানে এটা হচ্ছে প্রদর্শন স্লাইড। আবার যদি এসকেপ চাপ দিয়ে আবার আমার আগের মতো চলে আসবে, সেটা হচ্ছে প্রদর্শন করা, যেটা বুঝিয়েছে যে স্লাইড প্রদর্শন। স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, আমরা চাইলে এই ধরনের, যেমন এগুলো সব যদি নিউ স্লাইড যদি আমরা সবগুলো নিয়ে আসি, নিউ ক্রিয়েট করে আমি চাইলে এখানকার বিভিন্ন অ্যানিমেশন স্লাইড শো ডিজাইনে আমি বিভিন্ন চেঞ্জ করে নিয়ে আসতে পারি। যেমন এখানে ডিজাইন হয়ে গেল, এগুলো বিভিন্ন আমি কি ধরনের ডিজাইন চাই সেই ধরনের ডিজাইন এখানে নিয়ে আসা যাবে। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, চাইলে এই ধরনের ডিজাইন নিয়ে আসা যাবে। স্লাইড ওরিয়েন্টেশন চেঞ্জ করা যাবে, চাইলে এই ধরনের অ্যাঙ্গেল ছোটো করা যাবে, চাইলে এই ধরনের বড় করা যাবে। পেজ সেট আপ এখান থেকে করা যাবে। সো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড স্টাইল এখান থেকে চেঞ্জ করা যাবে, যে কেমন ব্যাকগ্রাউন্ড স্টাইল চাই, যদি এই ধরনের চাই দেওয়া যাবে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড স্টাইল দেওয়া যাবে। তারপরে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, সেটা যদি আমি হাইড করে দিতে চাই সেখানে হাইড করে দেওয়া যাবে। সো বিভিন্ন অপশন আছে আর কি। এখানে অ্যানিমেশন আছে আর কি, যে কোনো জিনিসের অ্যানিমেশন হতে পারে, এরকম অ্যানিমেশন হতে পারে, এরকম অ্যানিমেশন হতে পারে। সো বিভিন্ন অ্যানিমেশন। সো আশা করি তোমাদের এই লেকচারগুলো খুব কাজে আসবে। এই মানে টেক্সটগুলো পড়ার আগে তোমরা ভালোভাবে আবার ভিডিওটা একবার দেখে নিবে। সো স্লাইড প্রদর্শন আশা করি ভিডিওতে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে বাকিটা